আল্লাহ তাআলা বলেন ওয়ারাওয়াদাতহু আল্লাতী হুয়া ফী বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াবা ওয়া ক্বালাত হাইতা লাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন জুলাইখা তার স্বপ্নের রাজাকে একত্রে একটা নিরিবিলি ঘরের মধ্যে পাইলেন, পাওয়ার পরে জুলাইখা প্রথমেই কি করলো ওয়াগাল্লাকাতিল আবওয়াব। জুলাইখা যখন তার মনের খাহেশ মেটানোর সময় পাইল, সুযোগ পাইল, সুবিধা পাইল, সে ওয়াগাল্লাকাতিল আবওয়াব, যতগুলা দরজা ছিল সবগুলা দরজা বন্ধ করে দিল। ওয়াকালাত হাইতা লাক, অতঃপর বলল, হে ইউসুফ তুমি আমার কাছে আসো, তুমি আসো। এটা হলো কোরআনের শব্দ। আর এর আগে যেগুলো বললাম এগুলো ব্যাখ্যাকারকগণ বলছেন। কোরআন হলো সংক্ষিপ্ত রূপ, ঠিক আছে? এটার বিশ্লেষণ হাদিস থেকে পাওয়া যায়। যাই হোক, যখন ইউসুফকে বলা হলো, ইউসুফ আসো, আমার কাছে আসো, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে ওই যে বললাম একটু আগে, তার বাবা আয়েশা বলতেছে, বাবা তুমি এই কাজ করো না। ওইদিকে আল্লাহর পক্ষ থেকেও তার প্রতি ইলহাম হয়েছে, ওহী আসছে, ইউসুফ তুমি এই কাজ করতে পারো না। তার ভিতরে একটা ভয়। বলেন এই গুনাহ থেকে তাকে বাঁচালেন কে? জোরে বলেন কে? সমস্ত গুনাহ থেকে বাঁচাতে পারেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অন্য জায়গায় বলেন, ক্বালা মাআযাল্লাহি ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়াই ইন্নাহু লা ইউফলিহুয যালিমুন। যখনই জুলাইখা ইউসুফকে তার দিকে ডাকলেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মাআযাল্লাহ, আমি আশ্রয় চাই। আর কার কাছে? ইউসুফ আলাইহিস সালাম বলেন, আমি আল্লাহর আশ্রয় চাই। বিপদে বললে আশ্রয় চাবো কার কাছে? হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে আশ্রয় চাইলেন এবং বলে, ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়াই, তিনি আমার প্রতিপালক, যিনি আমাকে তার কাছে থাকার ব্যবস্থা করে দিয়েছেন। তিনি আমার প্রতিপালক, আমাকে আল্লাহ তাআলা যার কাছে থাকার ব্যবস্থা করুন। মানে এটা দিয়ে তিনি দুইটা অর্থ হইতে পারে। একটা হইল স্বয়ং আল্লাহকে বুঝাইছেন, আরেকটা হইতে পারে যে তিনি এই যে মালিক তাকে কিনে আনছে, জুলাইখার খাতায় কলমের স্বামী, তো তার কথা বুঝানো হতে পারে এইভাবে যে আমি আমার মালিকের স্ত্রীর সাথে অন্যায় কাজ করব, এটা আমার দ্বারা সম্ভব নয়। তিনি বলতে চাইলেন যে ম্যাডাম আপনি হইলেন আমার কাছে আমানত, আপনি আপনার স্বামীর আমানত, অতএব আমার সাথে এরকম কাজ করতে চাবেন না। আমি আল্লাহর কাছে পানাহ চাই এই কারণে যে আপনার স্বামী আমাকে ইহসান করছে, আমি গোলাম ছিলাম, আমি কুয়ার মধ্যে ছিলাম, আপনার স্বামী আমারে কিনা এই রাজপ্রাসাদে আশ্রয় দিছে, অতএব আমি তার সাথে গাদ্দারি করতে পারবো না। আর আল্লাহ তো আছে, আল্লাহর সাথে তো গাদ্দারি করা যাবেই না। তিনি সুযোগ পাওয়ার পরেও আল্লাহর কাছে মাফ চাইলেন। আল্লাহ তাআলা তাকে ইলহাম করলেন, ইউসুফ আর দাঁড়ায় থাকিস না, দৌড় দে। দৌড় না দিলে সম্ভব হইতো না, বাস মানে চেষ্টা তো করতে হবে, বুঝেন নাই? দৌড় যে দিব, দরজা খোলা না লাগানো, দরজা খোলা কি ওয়াগাল্লাকাতিল আবওয়াব, সবগুলা দরজাই বন্ধ। যারা সৌদি আরব থাকছেন এরা তো কিছু আরবি বুঝেন। বাবুন মানে কি? দরজা। বাবুন মানে দরজা। দরজার বহু বচন হইল আবওয়াব, মানে সবগুলা দরজা। তাইলে বোঝা গেল দরজা একটা ছিল। কয়টা ছিল সেটা কোরআনে উল্লেখ নাই, হাদিস থেকে তাফসীরের কিতাব থেকে পাওয়া যায়। একটা দুইটা নয়, বরং 7-7টা দরজা। সুবহানাল্লাহ বলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথমে আল্লাহ তাআলার কাছে তিনি আশ্রয় চাইলেন। এবং কোরআনের অন্য জায়গায় আরো একটা কথা আছে, ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা
লাউলা আরা বুরহানা রাব্বি। যখন তারা একে অপরের প্রতি আসক্ত হয়ে পড়তো, মানে জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের প্রতি আসক্ত হয়ে পড়েছে, আর ইউসুফ আলাইহিস সালাম হযরত জুলাইখার প্রতি আসক্ত হয়ে পড়তো। অল্পের জন্য পড়ে নাই, সামান্যর জন্য পড়েই যাইতো, বুঝেন নাই? লাউলা আররা বুরহানা রাব্বি, তিনি বলেন আমাকে পথ দেখিয়েছেন আমার রব। পথ দেখাইছেন কে? আল্লাহ তাআলা স্পষ্টভাবে তাকে কি দেখাইলেন? পথ দেখালেন তিনি, মানে রব, যিনি আমাকে তার নিদর্শন দেখাইলেন এবং পথ দেখাইলেন। সেই পথটা কি? তিনি দৌড় মারলেন, তিনি দৌড় দিলেন। তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাঁচার জন্য, গুনার কাছ থেকে বাঁচার জন্য তিনি চেষ্টা করলেন, তিনি দৌড় দিলেন। হাদিসের এই কোরআনের আয়াত পরবর্তী অংশ, যখন দৌড় দিলেন, হাদিসের মধ্যে পাওয়া যায় এরকম, ইউসুফ নবী আল্লাহ তাআলার উপর ভরসা করে দৌড় দিতে দেরি হয়েছে, প্রত্যেকটা দরজার কাছে গিয়ে তিনি আটকে যান, দৌড় দেন, দরজা বন্ধ থাকার পরেও তিনি থেমে নন। আল্লাহ তাআলা প্রত্যেকটা দরজাকে ঠাস ঠাস করে খুলে দিয়েছেন।